ইউটিউবে হয়তো আমার ভিডিও তোমরা আর দেখতে পাবে না, আমি হয়তো ভিডিও আর করব না, সে কথায় পরে আসছি। বন্ধুরা দেখো, সকালবেলা আমার কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট করার পর দেখো ছেলে চলে এসেছে রান্না করতে। কি আর বলবো, দেখো এইভাবেই আমাকে জ্বালায়, কি করব আর। দেখো এই চিংড়ি মাছ ভাজি করবে, এটা কি আমি পারতাম না করতে? দেখো সাইডে যে চুলোর উপর একটা ভাঙা কড়াই আমার দেওয়া থাকে, ওইটাতে অনেক কালি, মানে কড়াইয়ের যে তলে যে কালি থাকে সেই কালিটা ভরাই নিয়েছে আর কি। তারপর বলছে মা আমি রান্না করব। পেঁয়াজ কাটলো, রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেলে, মানে এমন করে রেখেছে, এটা আমাকে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে। তারপর দেখো আমি যা রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে একটু রাতের ডাল ছিল, গরম করে নিয়েছি। আমরা নয়, আম চচ্চড়ি, আর করেছি কি, আর হেলাঞ্চি শাক দিয়ে আর বেলে মাছ দিয়ে একটা তরকারি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আর আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10:30। অনেকটা দেরি করেই আমি ভিডিও শুরু করেছি, ভেবেছিলাম ভিডিওটা শুরু করব না। তারপর অনিচ্ছার পরেও যে ভাবলাম যে যেটুকু পারি শেয়ার করি, এটাই ভেবে ভিডিও শুরু করলাম আর কি। দেখো রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট করে নিয়েছি, সব কিছু কমপ্লিট, শুধু এখন ঘরটা মুছে নেব। আর বড় ঘরটাও কিন্তু আমি মুছে চলে এসেছি। মন মেজাজ কোনোটা ঠিক নেই, মানে আস্তে আস্তে ভিডিও করার উৎসাহটা আমি হারিয়ে ফেলছি। আমি জানি না, আমি এখনও বলতে পারছি না যে আমি কাল থেকে আর ভিডিও দেব কি দেব না। হয়তো যদি ভিডিও আসে আমার, তাহলে আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে কি হয়েছিল। আর যদি ভিডিও না দেই তাহলে তো নাই দিলাম। যাই হোক, দেখো বাইরের ওয়েদারটা, মানে এতটা গরম পড়েছে আজকে আর এতটা রোদ্দুর বাইরে, কি আর বলবো তোমাদের। এদিকে মিস্ত্রিরাও কাজে এসেছে। ভীষণ রোদ্দুর আজকে বাইরে, ভীষণ রোদ, কি বলবো। দেখো মিস্ত্রিরা কাজ করছে, তাদের তো কষ্ট হচ্ছে। আর দেখো আমি ঘেমে পুরো ভূত। তেমন কোনো কাজকর্ম আজকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর এখন থেকে চেষ্টা করব যা যা করি একটু একটু করে শেয়ার করার। এখন ঘরটা মুছবো। আর এই যে দেখো বিছানার অবস্থা, বিছানার তো এখনও তুলিনি, এখানে তো পুরো মানে মচ্ছপ হয়েছে, দুই ছেলেতে মচ্ছপ করেছি সকালবেলা। আর কি করব, রোহান স্কুল থেকে চলে এসেছে, শাশুড়ি মা আর রোহান দুজন মিলে স্নান করে নিচ্ছে, আসলে ওকে খেতে দেবো, তার আগে রান্নাঘরটা মুছে আমাকে কমপ্লিট করতে হবে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, ঠিক আছে? ঘুরতে যাব, যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাবো। সবার প্রায় খাওয়া শেষ। না, রান্নার ভিডিওটা আমি সকালে রান্না করেই আমি করে রেখে দিয়েছি, ঠিক আছে? চলো তাহলে সঙ্গে থাকো, তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিই। চলো তাহলে ঘরটা মুছে নিই। এদিকে রুহানকে আমি মানে স্নান তো করে নিয়েছে মায়ের সঙ্গে, মুছে দিয়ে মানে ওকে রেডি করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে আমি ভাত মাখিয়ে খাটের উপর একটা ফোন দিয়ে বসিয়ে রেখে তারপর চলে এসেছি ঘরটা মুছে নিতে। এখন ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপর যাব একটু মিস্ত্রিরা কি কাজ করছে দেখতে আর তোমাদের একটু দেখাতে। তারপর আমি স্নান করে নেব। আর স্নান করে এসে তারপর আমি বিছানাটা তুলবো। বিছানাটা সকাল সকাল যদি তুলে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু ওই যে ঘুম থেকে উঠে পারে না, তোমাদের দাদাভাইও ওঠে না, আর রোহানও ওঠে না, আর রোহিত তো ঠাকুমার কাছেই থাকে, এই জন্য সকাল সকাল আর তোলা হয় না। তারপরে যে ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, মানে রান্না বান্না করে বাসন মাজার পর অনেক বাসন বের হয়, মানে জামা কাপড় একটু কেমন ভেজা ভেজা হয়ে যায়, গায়ে হাত পায়ে ময়লা থাকে, এই জন্য বিছানাটা আমার তুলতে ইচ্ছে করে না। তারপর একবারে স্নান করে তারপর বিছানাটা তুলি, এই কারণেই কিন্তু বিছানা তুলতে আমার দেরি হয়। আর সবাই যদি সকাল সকাল উঠে পড়ে তাহলে তো কোনো কথাই নেই, সকাল সকাল তুলে নেওয়া যায়। তারপর দেখো এই যে চলে এসেছি মিস্ত্রি দাদাদের কাছে দেখতে যে কতদূর কাজ করছে। এখন মিস্ত্রি দাদারা রড বাঁধার কাজ করছে, এই যে কলমের রডগুলো, মানে কলমগুলো আর কি করবে, আর গ্রেড বিম ঢালাই দিবে, এই জন্য মানে কাজগুলো রডগুলো বাঁধছে আর কি। যাই হোক, দেখো আমাদের দু কাঁধি আর কি কলা পড়েছে, এটা কিন্তু সাগর কলা,
এটা সাগর কলা, মানে আগেও একবার হয়েছিল, কিন্তু আমরা মানে ঠিক করে খেতে পারিনি। অল্প কিছু কলা ভালো ছিল আর সব ঝরে পড়ে গিয়েছিল পেকে, আমরা বুঝতেই পারিনি। মানে এখানে কুটার পালা দেওয়া ছিল আর কি, এই জন্য বুঝতে পারিনি কবে কবে পেকে পাখিতে খেয়ে সব নষ্ট করে দিয়েছিল। এবার তো আর দেখা যাবে, খেতেও পারবো। যাই হোক, দেখো মিস্ত্রিদের কাছে আসলে আমার কিন্তু ভালোই লাগে কাজ দেখতে। তারপর মিস্ত্রিদের কাছ থেকে ঘুরে স্নান করে চলে এসেছি। স্নান করে আগেই কিন্তু মিস্ত্রি দাদাদের চা করে দিয়ে নিয়েছি। মিস্ত্রিদের তো দুবেলাই চা দিই, মানে দুপুরের দিকে একবেলা আর সন্ধ্যাবেলায় একবেলা, যখন কাজ সেরে বাড়ি যায় তখন। তারপর এসেছি বিছানা তুলে নিতে। এখন বিছানাটা তুলে নিয়েছি সুন্দর করে, তুলে নিয়ে এখন আমি এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়। ওই যে তোমাদের বললাম না ঘুরতে যাব একটা জায়গায়, সেটা কিন্তু আমি আর যাইনি, কারণ আমার একদমই ভালো লাগছিল না। মানে মনটা এতটা খারাপ, কী কারণে মন খারাপ সব কিছু যদি আমি ভিডিও দেই কালকে থেকে, তাহলে তোমরা আস্তে আস্তে জানতে পারবে, কিন্তু এখন আমি বলতে পারছি না, ঠিক আছে। এই যে ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে। কি রান্না করব এখনও কোনো কিছু গোছগাছ হয়নি, কোনো মাছ সবজি কিছুই ছিল না ঘরে। তোমাদের দাদাভাই নিয়ে আসছে তাই বললো, এই জন্য ভাতটা তো বসিয়ে দিই, তারপর আস্তে আস্তে ভেবে নেওয়া যাবে কি করব। আর দোকান থেকে ছেলেকে দিয়ে আনালাম একটু লুডুস আর চা পাতি। ঘরে লুডুসও শেষ হয়ে গেছে আর চা পাতিও শেষ হয়ে গেছে, আবার মিস্ত্রি দাদাদের তো বিকেলে আরেকবার চা দেওয়া লাগবে। আর দেখো এই যে তোমাদের গতকালকে দেখিয়েছিলাম যে আমি দই পেতে রেখেছিলাম, সকালে একবার আমি দেখেছি, কিন্তু তখন দেখি দুধটা জমাট বাঁধেনি, মানে দই হয়নি আর কি। এখন এই যে বের করে আনলাম, এখন খুব সুন্দর জমাট বেঁধে গেছে আর দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আগে টেবিলটা, তারপর এই যে বাসন সকালে মেজে রেখেছি, সব কিছু একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। মানে কি বলবো, আমি যদি 1 ঘন্টা রেস্ট নেই, ওই যে দুপুরের পরে ভিডিও এডিট করি, একটু এগিয়ে রাখি, বাকিটা আবার রাতে করি, ওইটুকু টাইম যদি আমি একটু রেস্ট নেই, মানে মানে রান্নাঘর বড় ঘর কি বলবো তোমাদের, আবার আমাকে প্রথম থেকে কাজ শুরু করতে হয়, এমন একটা অবস্থা। সবাই মিলে মানে ময়লা করে রাখে। আর দেখো দুধটা যেখানে রেখেছিলাম না, পিঁপড়ে উঠেছিল দুটো, একটা কালো পিঁপড়ে, কোনো ব্যাপার না, ফেলে দেবো খাওয়ার সময়, কি করব, কিছু তো করার নেই। খুব সুন্দর জমেছে দইটা, দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? আর খেতেও দারুণ হয়েছে, মানে ফার্স্ট টাইম বলতে পারো। আগে একদিন করেছিলাম কিন্তু হয়নি, দই করলাম, কিন্তু দারুণ হয়েছে টেস্ট, খেতেও যেমন হয়েছে আর দেখতে তো তোমরা বুঝতেই পারছো কেমন জমেছে। চলো তাহলে এভাবে এখন ফ্রিজে রেখে দিই, রাত্রে সবাইকে দেবো, ঠান্ডা হোক, তাই না? ঠান্ডা হলেই কিন্তু দই খেতে ভালো লাগে, আর গরমের দিনে তো আর কোনো কথাই নেই, ঠান্ডা দই আমার ততটা ভালো লাগে না দই খেতে, কিন্তু আমার 2 ছেলে আর তোমাদের দাদা ভাই ওরা কিন্তু ভালোই খায়, মানে মিষ্টি জাতীয় জিনিসগুলো। আর এই দইটা কিন্তু বেশি মিষ্টি নয়, টক দই। চলো ফ্রিজে রেখে আসি। আর দেখো এই যে ঘরের ভিতর অন্ধকার, পুরো অন্ধকার, লাইট না জ্বালালে একদম দেখা যায় না, যখন বেলা মানে শেষের দিকে, যখন আর বিকেলের দিকে ঘরটা আমার অন্ধকার হয়ে থাকে। চলো তাহলে ফ্রিজে রেখে দেই, ঠান্ডা হোক, রাতে সবাইকে খেতে দিয়ে দেব। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। কি বলবো, আজকে আর কিছু বলবো না, সবাইকে শুধু ভালোবাসাই দিলাম। জানি না যে কালকে থেকে আমার ভিডিও আর তোমরা পাবে কি না। যদি মনটা ঠিক হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়, তাহলে আমি ভিডিও দেব, নইলে আমি আর ভিডিও দেব না। দেখো তোমাদের দাদাভাই বাজার করে পাঠিয়ে দিয়েছে এই যে কচুর লতি আর বেগুন, আর এনেছে কাঁকড়া মাছ। তো রাত্রে ভাবছি যে কাঁকড়া মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে, গাছের আমাদের সজনে ডাঁটা আছে, পেড়ে নেব, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর সে রান্নাবান্নাগুলো তোমাদের আর শেয়ার করিনি। দেখো এই যে মিস্ত্রিদের এখন আমি চা করে দেব, মিস্ত্রিদের চা করে দিয়ে তারপর আবার ভাতটা তো হয়েই গেছে, মাছটা কাটতে যেতে হবে, কাঁকড়া মাছ। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আগে চাটা করে দিই। যাই হোক, সবাই এগিয়ে যাও, আমি সবার সঙ্গে থাকবো, সবার পাশে থাকবো, সবাইকে অনেক ভালোবাসি। ইউটিউবে এসে আমি অনেক দিদিভাইদের পেয়েছি, বোনদের পেয়েছি, সবাই এগিয়ে যাও। আমার কি বলবো, আমি জানি না কালকে থেকে ভিডিও দেবো কি না, মনটা একদম ভেঙে গেছে। যদি সব কিছু ঠিকঠাক হয়, আবারও বলছি, তাহলে ভিডিও যাবে, আর নয়তো কালকে থেকে আমি আর ভিডিও দেব না। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে, এতক্ষণ অবধি ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করব, মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে আসি,
চাটা দিয়ে। আর দেখো তোমাদের দাদাভাই কাঁকড়া মাছগুলো এনেছে, অনেক ছোট ছোট কাঁকড়া মাছ এনেছে, আর বাজারও এনেছে। কাঁকড়া মাছগুলো এখন আমি কেটে নেব, অর্ধেকটা এখন রান্না করব, কেটে নেব, আর বাকি অর্ধেকটা সকালের জন্য রেখে দেব। আর এদিকে এনেছে দেখো বেগুন আর কচুরলতি। বেগুনটা এখন তো রান্না করব, একটার অর্ধেক হলেই হয়ে যাবে, অনেক বড় বড় বেগুন। আর কচুরলতিটাও রেখে দেব। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।